আমার ছাত্র কই? ঘরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ও রাহমাতুল্লাহ। স্যারকে পর্যন্ত পেয়ে গেছি না? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন। কি অবস্থা ফাইমের? টাইমের অবস্থা ওর বানান ভুল বেশি। বসেন। অনেক বানান ভুল না? এই যে দেখেন না কাটাকাটি করছে, এই তো মানে বিধিকিচ্ছিরি ব্যাপার। আর লিখতে গেলে তো অনেক ভুল হয়। যে কোনো শব্দ লেখছে এর ভিতরে কত ভুল, এটাই দেখতেছি। ফুপু দেখছেন? ভুল করে হুম ভুল করে ফাইম ভুল করে দিকে তো নাম্বার কম পায়। বাজে কত এখন? বাজে কত? আমি তো এখন তো 10টার উপরে 10টার মতো। 10:10 বাজে। হ্যাঁ, তো অনেক রাত্রি হয়ে গেছে না? আসার কথা কয়টা আমার? ফাইম আমার আসার কথা কয়টা? এই বসো না, বসো। কয়টার দিকে আসার কথা? বলো না গা। 8টা থেকে 12টা হবে। 8টা থেকে 12টা পর্যন্ত? 8টা থেকে না 12টা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, মনে নেই। তার মানে এই জিনিসটাও খেয়াল রাখে না। ওর খেয়াল কম। আমি আগের 3 বার আমি তো ফাইমের কি আশা করেন? কি অবস্থা? মানে রেজাল্ট কি হতে পারে? বসো, হ্যাঁ, আগে কি বসো, অবস্থা? বসেন আপনি। বসো। আমি চা করি, বসো। না না, চা চা খাবো না, চা খাই না। এই খাবো, বসো। না কিছু খাবো না আমি। একটু কথা বলতে আসছি আমি। হ্যাঁ তো বসে নাও। আচ্ছা, প্রশ্ন করছে ভাই যে ওর ফলাফল কি হতে পারে? কেমন হতে পারে বা কি পরিস্থিতি হোক? আগে তো আপনি পড়ান রাত্রে অনেকদিন যাবো। গ্রেড পয়েন্ট বলবো একটা অনুমান মানে করে নাকি? না, ওর ইটা কেমন, ওর বেসিকটা কি পরিস্থিতি? বেসিক ওর নলেজ ভালো আছে, মানে ওর এই যে কোনো একটা জিনিস সহজে ও ধরতে পারে, বুঝতে পারে, কিন্তু মেধা খাটায় না। ওরা যদি আপনি বলেন যে তুমি 3 ঘন্টা লেখাপড়া করবা, ও 10 মিনিটও করবে না। আচ্ছা আপনি এখন পরে একটা বলবে যে 5টা অঙ্ক করবা, এই 5টা অঙ্ক করবা, আমি বাইরে থেকে গুলা দিয়ে আসি বা বাজার থেকে একটু ঘুরে আসি। ও আপনার একটা দুইটা অঙ্ক করবে, করার পর দেখবে যে আপনি আছেন কিনা, না আছে বাস ও টেবিল থেকে উঠে যাবে, ওইটা আর পড়াশোনা করবে না। অথবা যে অঙ্কগুলো আমার মনে হয় যে এগুলো আমি করলো বাস, বাকিগুলো একটু যে চিন্তা করা যে অঙ্কগুলো করবে, ও একটু চেষ্টা করলে ও আরেকটা অঙ্ক করতে পারে, কিন্তু ওই অঙ্কটাও করবে না, কারণ ওটা মাথা খাটার লাগে। ও তো মাথাই খাটাবে না। আচ্ছা, এই অঙ্ক। ইংলিশের কি অবস্থা? ইংলিশে তো ওই যে দেখলে আপনি বানান কাটা যায়, অনেক খাতাটা দেখছেন, মোটামুটি অনেক কটা বানান হয়েছে। মানে নিজে মনে করো এটা আমি আরো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করব, কিন্তু এর আগেও আমি একবার এই যে এটা লেখাইছি, এখানে দেখেন, এটা দেখেন, এটার ভিতরে অনেক বানান ভুল হয়েছে যে। আচ্ছা ঠিক আছে, যাক। তারপরও আগের থেকে তো একটু ডেভেলপ, ইমপ্রুভ। আগের থেকে, হ্যাঁ আগের থেকে ভালো। আচ্ছা যাক, এখন আগামীকালকে পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা শুরু। একটু মাথা ঠান্ডা রেখে, একটু আজকে বেশি সময় যেন না থাকে, জি একটু তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যায়, আর সকালে আবার পড়বে, একটু রিভিশন দেবে, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। তো দেখতে আসলাম আজকে কেমন কাটছে আজকে দিন স্কুলে? খুব আনন্দ এনজয় করছো স্যার, না? আপনার এই যে এই দেখতে আসাটা, এটা আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের প্রধান শিক্ষক আমাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আমাদেরকে দেখতো পড়াশোনাটা। হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। হ্যাঁ, আমি কিন্তু এই আমাদের প্রাইমারি শেষ করার পরে আমি কোথাও দেখি নাই যে টিচাররা বাড়ি বাড়ি গিয়ে মানে দায়িত্ব পালন করছে, দেখছে। হ্যাঁ, চেষ্টা করতেছি। আসলে চাপটা 6 মাস আগের থেকে, আমি আগের থেকেই চেষ্টা করি, তবে অনেক সময় সময়ের কারণে জি জি হয়ে ওঠে না। তো ফাইম সুন্দরভাবে পরীক্ষা দিবে, হ্যাঁ? আর স্পষ্ট অক্ষরে লিখবে, খুব সুন্দরভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং অত এক পৃষ্ঠা, মানে ফাঁকা ফাঁকা যথেষ্ট পরিমাণ ফাঁকা লিখবে, এবং কোনো ঘষা মাজার জন্য না হয়। হ্যাঁ স্যার, ওর একটা সমস্যা কি, ও যে কোনো লেখা দিবেন আপনি, ও একটু লেখার আগে যে একটু ভাববে, চিন্তা করে লিখবে, যে একটু প্ল্যান করে যে আমি যে প্রশ্নটা হাতে নিছি এটা দেখি কি কোন কোন প্রশ্নগুলো আমি আগে ভালো পারবো, সেগুলো আমি আগে দেব। ওটা প্ল্যান না করে ও লেখা শুরু করে দেবে শুরু থেকে, আর যে প্রশ্নটাও না পড়বে ওটা নিয়ে সময় নষ্ট করবে, আচ্ছা বানানে ভুল করবে, দ্রুত লিখবে।